আসসালামু আলাইকুম। ওয়াজাস মম কিচেনে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন পর্ব দেখার জন্য। আমার আজকের রেসিপি আমের খাট্টা বা আমের খাটা, বা কেউ কেউ এটাকে আমের টকও বলে থাকেন। এটা কিন্তু ডাল, ভাত আর ভর্তার সাথেও খেতে ভালো লাগে, আবার শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমাদের আমের খাট্টা তৈরির রেসিপিটি। এই আমের খাট্টা তৈরির জন্যে মাঝারি সাইজের 3টি আম ছিলে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি দিয়ে পানি দিয়ে তারপর আমগুলো দিয়ে দিব। এখানে পানি দেওয়ার কোনো নির্দিষ্ট মাপ নেই। খাট্টাটা আপনারা কীরকম পাতলা বা ঘন খেতে পছন্দ করবেন সে অনুযায়ী পানি দিবেন। তারপর দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দেব মরিচের গুঁড়া। এই আমের খাট্টা একটু টক, একটু মিষ্টি আর একটু ঝাল হবে। তারপর সবগুলো নেড়ে চেড়ে আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি কয়েকটি আমের টুকরো ভেঙে দিচ্ছি, এতে করে আমের খাট্টাটা ঘন হবে। এবার আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমটা কীরকম টক বা মিষ্টি সেই অনুসারে আপনি এখানে চিনি অ্যাড করবেন, কিন্তু খেয়াল রাখবেন চিনি যেন খুব বেশি না হয়ে যায়, কারণ আমের খাট্টা মিষ্টি খেতে ভালো লাগে না। এই আমের খাট্টা একটু টক, একটু মিষ্টি আর একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এখন খাট্টাটাকে তেলে দেওয়ার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে তেল গরম হলে 3টি শুকনো মরিচ আমি টুকরো করে দিয়ে দিব। মরিচের রং একটু লালচে হলে একটি তেজপাতা ছিঁড়ে দিব, 3 কোয়া রসুন কুচি করে কেটে দিব আর দিব একটি পেঁয়াজ কুচি। এবার এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে যখন হালকা একটু লালচে হবে তখন দিব হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু আগেই তেলের মধ্যে দেওয়া যাবে না, কেউ যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু পাঁচফোড়নটা পুড়ে যাবে। পাঁচফোড়নটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা এগুলো খাট্টার মধ্যে ঢেলে দিব। তারপর ভালো করে খাট্টার সাথে মিশিয়ে একটা বলক তুলে নিব। বলক চলে আসলে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এই গরমে কাঁচা আম শেষ হওয়ার আগেই একবার হলেও কাঁচা আমের এই খাট্টাটি বানিয়ে খাবেন। যারা আম পছন্দ করেন তাদেরও আমের এই খাট্টাটি খুবই ভালো লাগবে, আর যারা আম খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এই খাট্টাটি খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।